হাসান বলেছেন, আমি ফরজ নামাজ আদায় করার অনেকক্ষণ পর দেখলাম যে আমার কাপড়ে নাপাক লেগে আছে। আমার নামাজ হবে নাকি পুনঃ নামাজটা পড়তে হবে? অর্থাৎ আপনি বলেছেন মেহেদি হাসান যে আপনি ফরজ নামাজ আদায় করে ফেলেছেন, তার অনেকক্ষণ পরে নামাজ আদায় করার অনেকক্ষণ পরে আপনি দেখলেন যে কাপড়ে নাপাক লেগে আছে। অর্থাৎ আপনি যখন সালাত পড়েছেন তখন আপনার কাপড় পাক ছিল না। অথচ সালাতের মধ্যে শরীর পাক হতে হবে, কাপড় পাক হতে হবে, যেই জায়গা সালাত পড়ছেন সেটাও পাক হতে হবে। তাহলে আপনার এই নাপাকি লাগার কারণে আপনার সালাত কি তাহলে বাতিল হয়ে গেছে যে আপনাকে আবার পড়তে হবে, নাকি সালাত ঠিক আছে? এর উত্তর যদি আমরা পর্যালোচনা করি আমাদের ফোকাহে কেরাম বা ওলামায়ে কেরামের কাউলের মধ্যে, তাহলে দেখি যে তারা যে ব্যক্তির সালাত আদায় করার সময় কাপড়ে নাপাকে ছিল কিন্তু সে টের পায় নাই, জানতে পারে নাই, সালাত পড়ার পরে জানতে পেরেছে, আদায় করার পরে জানতে পেরেছে, তাহলে তার সালাত শুদ্ধ হবে কিনা এ ব্যাপারে তারা মতভেদ করেছেন। তিনটা মত তাদের কাছ থেকে পাওয়া যায়। প্রথম মত হচ্ছে তার সালাতটা শুদ্ধ, সালাত বাতিল হবে না, নষ্ট হবে না, বরং তিনি নাজাসাত দেখার আগে যতগুলো সালাত পড়েছেন, তাই ফরজ পড়ুন আর সুন্নতি পড়েন, সবগুলো সালাত শুদ্ধ। এই কথাটা ওলামায়ে কেরামের অধিকাংশই বলেছেন। যেমন সাহাবাদের মধ্যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এছাড়াও বলেছেন আতা, সাঈদ ইবনে মুসাইয়্যিব, সালেম, মুজাহিদ, শাবি, জুহরি, ইয়াহইয়া আল আনসারী, ইসহাক ইবনুল মুনযির। ইমাম শাফির একটা কাউল আছে এর পক্ষে, এবং ইমাম আহমেদের একটা রেওয়ায়েত আছে এর পক্ষে। আর এই মতের পক্ষে মত দিয়েছেন স্পষ্ট করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। দ্বিতীয় মতটি হলো যে তিনি সালাত রিপিট করবেন, তার সালাত হয় নাই, বাতিল হয়ে গেছে। আগের সালাতটা নাজাসাত চলে যেতে তিনি টের না পাইলেও সেটা বাতিল হয়ে গেছে, তাকে রিপিট করতে হবে। এটা আবি কুলাবা এবং বিশুদ্ধ মত অনুযায়ী শাফি, অর্থাৎ ইমাম শাফির দুটো মত আমরা আগের মতটা পেলাম, আর এই মতটা বিশুদ্ধ মত হিসাবে চিহ্নিত আছে। এবং ইমাম আহমদের একটা মত আছে, কারণ তাদের কথা হলো তাহারাত তো এখানে হয় নাই, তাহারাতুল বাদান হয়েছে, তাহারাতুল মাকান হয়েছে, তাহারাতুল আসাউব হয় নাই। যেহেতু এর সবটাই শর্ত, তাহারাতের শর্তটা তো লঙ্ঘন হয়ে গেছে, অতএব তার সালাত বাতিল। আর এবং তিনি জানেন না তার তাহারাত নাই, নাজাসাত লেগে আছে, এটা জানেন না, এতে কোনো সমস্যা নেই, তার নামাজ বাতিল হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে অরিজিনালি এটা নাজাসাত। তারপর তো তিনি ধরতে পেরেছেন, জানতে পেরেছেন, অতএব তার সালাত হবে না, তাকে আবার পড়তে হবে। এটা হলো দ্বিতীয় মত। তৃতীয় মত হচ্ছে যে তিনি যদি ওয়াক্তের মধ্যে থাকেন, যেমন জোহরের নামাজ পড়েই দেখলেন 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে যে তার কাপড়ের মধ্যে নাজাসাত লেগে আছে, তাহলে ওয়াক্ত এখনও আসর ওয়াক্ত হয় নাই। এরকম যদি হয় তাহলে ওয়াক্তের মধ্যে হলে তিনি সালাতটা রিপিট করবেন, অন্যথায় রিপিট করবেন না। সালাতের রক্ত চলে যায়, জোহর রক্তের মধ্যে এইভাবে পড়লেন, কাপড় নাজাসাত লেগে আছে, টের পেলেন না, জানতে পারলেন না, আসরের সময় গিয়ে দেখলেন যে আরে কাপড় তো নাজাসাত, তখন আসর তিনি কাপড় পাল্টাবেন, তার জোহরের নামাজটা শুদ্ধ। এটা হলো তৃতীয় অভিমত। এ মতটা পোষণ করেছেন রাবিয়া এবং মালিক। তবে সার্বিক পর্যালোচনার পরে আমরা বলবো যে প্রথম মতটাই বেশি শুদ্ধ, যে না জানা অবস্থায় নাজাসাত লেগে থাকলে সালাত পড়ে ফেলার পরে তিনি যদি ধরতে পারেন তাহলে তার সালাত শুদ্ধ। কারণ এখানে অনেকগুলো দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতা ওয়ান নিসয়ান ওয়া মাসতাকরু আলাইহি। আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন, তারা যে মিস্টেকগুলো করে, ভুল করে, অথবা ভুলে যায়, বিস্মৃত হয়ে যায়, অথবা তাদেরকে কেউ বাধ্য করে। আর সূরা আল বাকারার মধ্যে তো আল্লাহ তাআলা চমৎকার একটা দোয়াও শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, হে আমাদের রব, যদি আমরা ভুলে যাই অথবা ভুল করে বসি তাহলে আমাদেরকে পাকড়াও করবেন না। সুতরাং আমরা কনক্লুড করব যে তার নামাজটা পুনরায় পড়তে হবে না, যেহেতু তিনি এই ভুল অবস্থাতেই পড়ে ফেলেছেন, সময় চলে গেছে। ইসরাত জাহান ইমা বলেছেন,